আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন। প্রিয় দর্শক, আমরা আলোচনায় জানবার চেষ্টা করব যে সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, একে অপরের প্রতি আনুগত্য, মোহাব্বত, অনুসরণ, অনুকরণ, কীভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতেন, অনুসরণ করতেন, অনুকরণ করতেন, এবং জীবনের যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেখানে তারা কার কী অবদান ছিল, এই সার্বিক বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আসুন, আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন এটিএন বাংলার আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। মারহাবান বিকুম, হাইয়াকুমুল্লাহ। ওয়া ইয়াকুম আহসানতুম, মাশাআল্লাহ। মোহতারাম, আমরা এই আলোচনা অনুষ্ঠানে আমাদের দর্শকদের সামনে যে বিষয়টা আজকে আমরা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবন। শুকরান, জাযাকুমুল্লাহ। আসলে বিশাল বড় আকাশের যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, সাগরের পানি বিন্দু বিন্দু করে যদি আলাদা করা হয় তারও যেমন শেষ হবে না, ঠিক সাহাবায়ে কেরামের জীবন এতটাই পূর্ণ, এতটাই ধন্য, এই জীবন থেকেও যদি আমরা মুক্তা কুড়াতেই থাকি শেষ হবে না। তবুও আমরা এই সংক্ষিপ্ত পরিসরে এক একজন সাহাবীর এক এক জায়গা থেকে একটু একটু বিন্দু বিন্দু করে আমরা শিক্ষার জন্য নেয়ার চেষ্টা করছি। হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের পরেই ধারাবাহিকভাবে আমরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে পাই। রাসূলের কত কাছে ছিলেন, কিভাবে খেদমত করেছেন, ইসলামের জন্য কি অবদান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি। তাহলে পরে কিভাবে ছিল এই জীবন রাসূলের সাথে একটু একটু জানি। ইসলাম কবুলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত সাহাবায়ে কেরাম ছিলেন তন্মধ্যে সম্পদশালী সাহাবী ছিলেন ওসমান ইবনে আফফান। সবচেয়ে ধনী সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন ওসমান। আবার গনীয় শব্দটা তার নামের সাথে একটা সিফাত, মানে ওসমান গনি, তিনি আসলেই ধনী ছিলেন। মক্কায় মুসলিম এবং অন্য ধর্মের কোনো একটি মানুষ বাকি ছিল না যাদের পেটে ওসমানের সম্পদ থেকে, বাগান থেকে কিছু খেজুর অথবা পানীয় বা খাদ্য পেটে যায়নি, এমন লোক পাওয়া যায় না। এমনকি হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে এই বিশাল সম্পদ তিনি তো ফেলে গেলেন। এই ফেলে যাওয়ার পরে এগুলো সব টুকরো টুকরো করে ভাগ করে আবু জেহেলের গোষ্ঠী ভোগ করেছে। কিন্তু তারপরেও তার সাথে যে আচরণ করেছে, যেটা হুদায়বিয়া সন্ধির সময়ের, এই বিষয়টি আমি একটু তুলে ধরার চেষ্টা করব আপনার এই প্রশ্নের কারণে। তার আগে আসি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির সম্পদের মাধ্যমে ইসলামের সবচাইতে বেশি খেদমত নিয়েছেন। একটি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ, আর আরেকজন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে তিনি মনের ভিতর থেকে সিদ্ধান্ত পাকা করলেন যে এই সম্পদের মালিক আমি না, আল্লাহ এবং তার রাসূল। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে তিনি উজাড় করে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার এই জানের মালিক আল্লাহ,
মালের মালিক আল্লাহ, আপনার কাছে আমার জীবন কুরবান হোক, সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য দান করে দিতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার সম্পদ তোমার কাছে রাখো, যখন প্রয়োজন তখনই নেওয়া হবে। এইভাবে করে তিনি দিয়ে দিয়েছেন। এটা হলো রাসূলের সাথে সাহাবা ইকরামের জীবন কেমন, এটার একটি নজির। 2 নাম্বার হলো, ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যখনই অর্থের দরকার হতো সকলেই কম বেশি দিতেন, কিন্তু ওসমানের সমান কেউ দিতে পারেনি। তার আল্লাহ মানে আল্লাহ যাকে মানে যেরকম সম্পদ দিয়েছিল তিনি দানও করতেন সেভাবে, সেরকম উদারস্তে। হ্যাঁ হ্যাঁ, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার জন্য, আম্মার, খাব্বাব, উমায়ের তাদেরকে দেয়ার জন্য, এবং গরিব দুঃখী অসহায় তাদের জন্য যতদিন পর্যন্ত জেহাদের ঘোষণা আসেনি, মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সম্পদ দিয়ে ইসলামের খেদমত নিয়েছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু খুব চমৎকার একটা তথ্য মতন আপনি দিলেন জি। যে ইসলাম প্রতিষ্ঠায়, ইসলাম দায়েম কায়েমের ক্ষেত্রে, ইসলামের যে প্রাথমিক সময়ে আমি ইসলামের মূল সময়টা যখন ইসলামের নিয়ে কাজ হচ্ছিল, তখন অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি যার অবদান ছিল সেটা ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আসলে আমাদের অনেক কিছু সম্পদ থাকে, কিন্তু এই সম্পদ আমরা নিজেদের ব্যক্তি পর্যায়ে, নিজেদের পারিবারিক জীবনের জন্য এবং ভবিষ্যতের জন্য আমরা এগুলিকে আমরা জমা করে থাকি, ব্যয় করে থাকি। সেই ক্ষেত্রে ইসলামের জন্য, দিনের জন্য এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবাদের যে অবস্থান, সেই থেকে আমরা কি শিক্ষা দীক্ষা আমাদের নেবার রয়েছে মোহতারাম, এই বিষয়ে যদি একটু বলতেন। শুকরান জাযাকুমুল্লাহ। এখানেই সেই কথাটা আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় সম্পদ, অহংকার নেই, সম্পদের কোনো গরিমা নেই। এই পৃথিবীতে আমরা যেটা দেখি, সম্পদশালী হলেই চারিদিক থেকে সে ফেঁপে উঠে, ফুলে উঠে, তার কথার টোন থাকে ভিন্ন, চোখের অবস্থা থাকে একটু ভিন্ন মেজাজি। আমার সাথে কথা বলছো তুমি কি চিনো? মানে অর্থনৈতিক অবস্থায় তো মানুষকে বদলে দেয়, তার আচার আচরণ, ব্যবহার সবকিছু ক্ষেত্রে তিনি একটি মানে অন্য একটা অবস্থানে চলে যান, হ্যাঁ, শুধুমাত্র অর্থের কারণে। কিন্তু সাহাবা কেরাম আজমাইনদের জীবন তো এরকম ছিল না। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ অর্থ দিয়েছেন। সেই অর্থ 1 নাম্বার, তিনি সবটাই উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত হলেন, রাসূলের কাছে ডিক্লেয়ার দিলেন, রাসূল সবচেয়ে বেশি উপকার নিলেন। 2 নাম্বার হলো ওনার ভিতরে কোনো অহংকার নেই। 3 নাম্বার হলো এই অর্থ তিলে তিলে বিভিন্ন সময় গরিব সাহাবা ইকরামকে প্রোভাইড করার জন্য, অথবা নতুন যারা ইসলামে আসতেছে তাদেরকে দেওয়ার জন্য নানাভাবে গোপনে অথবা প্রকাশ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। কিন্তু দেওয়ার কারণে তার অর্থ কমে গেছে, এই খবর পাওয়া যাচ্ছে না। এইটা হলো আমাদের যারা আজকে সম্পদশালী দান করেন না, এই ভয়ে কমে যাবে, হ্যাঁ কমে যাবে, যাকাতটাও ঠিক মতো দিতে চায় না, কমে যাবে না। আপনি যদি যাকাত দেন, ইসলামের জন্য দান করে দেন, তাহলে কমবে না বরং বাড়বে। সেই সময় ব্যাংক, বিমা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এক্সপোর্ট ইম্পোর্ট এত কিছু ছিল না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু খেজুরের বাগান, উট, ভেড়া, দুম্বা, এগুলির মানে বিভিন্ন সোর্স ছিল। আল্লাহ তাকে যে ওই সময়কার সোর্সে স্বর্ণের খনি, তেলের খনি এসব ছিল না। তারপরেও দৃশ্যমান অল্প অল্প যে সোর্স ছিল, তাতে আল্লাহ এত বারাকা দিয়েছেন, সেই বারাকা দেখা গেল যে ইসলাম কবুল করার জন্য আর ইসলামের ওই মক্কি জীবনে 13টি বছর অকাতরে তিনি দিয়েছেন। আবার হলো হিজরতের পরে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, মুতার যুদ্ধে, খন্দকের যুদ্ধে সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তারপরেও কোনোদিন তার সম্পদ ফুরিয়ে যায়নি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরই একটি বড় সড়ো আয়তনের বাড়ি ছিল মদিনায়, মসজিদে নববীর কাছে, যেই বাড়ি এখনও আছে। তার মানে হলো মসজিদে নববীর পূর্ব এবং উত্তর কর্নারে অল্প কিছু খেজুর গাছ আর কয়েকটি ঝাউ গাছের মতো গাছ বাউন্ডারি দেয়া,
আগের চেয়ে আয়তনটা একটু ছোট হয়েছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো হোটেলও হয়নি, কেউ কোনো বাড়িও করেনি, কেউ দখলও করেনি। এই জায়গাটি খুঁজতে 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 আমরা পেয়েছি, এটাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই বাড়িতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনবার মিটিং হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, এবং এই বাড়িতেই মুনাফিকরা তাকে কুপিয়ে হত্যা করেছে ইফতারের পূর্বক্ষণে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে আমাদের উত্তম মর্যাদা আরো দান করুন। আমিন আমিন। তাদেরকে আরো বারাকা দান করুন। মোহতারাম, যে বিষয়টা আমরা আপনার আলোচনা থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক, যে সাহাবায়ে কেরাম আজমাইন তারা তাদের নিজের শুধুমাত্র সম্পত্তি দেননি, জীবনও অনেক ক্ষেত্রে তারা বিলিয়ে দিয়েছেন। জীবনে তো তাদের আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন, সেই সাথে তাদের সম্পদ মানুষের বর্তমান অবস্থার সাথে যদি আমরা একটু তুলনা করি মোহতারাম, যে মানুষের সাথে জীবনে থেকে কিন্তু সম্পদের মূল্য তারা অনেক ক্ষেত্রে বেশি দিচ্ছে বা মূল্যায়ন করছেন, দেখতে পাচ্ছি। মানুষের থেকে, মানুষের সম্মানের থেকে, মানুষের সম্মানটাই নির্ভর করে তার অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। এই যে বাস্তবতা, সেখান থেকে আসলে সাহাবায়ে মাঝে থেকে আমরা যে শিক্ষা দীক্ষা পাই, তাদের এত অর্থ থাকার পরও ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনি যে তথ্য দিলেন, যে তিনি তার এত সম্পদ থাকার পরও, তার এত অবদান থাকার পরেও তাদের মধ্যে কোনো অহংকার, তাদের মধ্যে কোনো রকম বিষয় ছিল না। অথচ আমরা বাস্তবতার ক্ষেত্রে দেখে থাকি যে মোহতারাম, যে আমাদের মসজিদের ক্ষেত্রে, মসজিদে যিনি সবচেয়ে বেশি দান করেন বা মসজিদের ক্ষেত্রে যিনি বেশি অবদান রাখেন, মাদ্রাসায় বেশি যিনি দান করেন, তাকে দেখা যায় যে অন্যরকম একটা চোখে দেখা হয়। তার একটা অবস্থান থাকে, তার কথার একটা ভিত্তি থাকে, তার কথার মূল্যায়ন থাকে, তার কথাই বড় কথা। এই যে অবস্থানগুলি ছিল, আমরা এর থেকে আসলে আমরা কি শিক্ষা দীক্ষা মোহতারাম, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুকরণ, সাহাবায়ে কেরাম আজমাইন, আপনি একজনের পক্ষে বললেন যে স্পেসিফিকভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার অর্থনৈতিক অবস্থাটা বললেন, এবং তাদের যে ব্যবহার ছিল, তাদের যে আনুগত্য ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে যদি আমাদেরকে বলতেন, যে তার তো আনুগত্যের ক্ষেত্রে, এবং তাকে তো উপাধিও দেওয়া হয়েছিল তার বিশ্বাসের ক্ষেত্রে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার যে মহব্বত ছিল, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে তো আমরা জানি, আপনি শুরুতে বলছেন যে অর্থনৈতিকভাবে প্রথম যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তার সম্পদকে, জীবনকে, তার সকল কিছু কি তিনি বিলিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য। সেই মহিষী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা জানেন। আমরা এই বিষয়গুলো জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এই বিষয়গুলো যে আমাদের দর্শকদের সামনে যেটা বলতেন, যে আমরা সাহাবাদের থেকে আমরা কি কি জিনিস আমরা লক্ষ্য, ওই যে আপনি মসজিদের কথা বললেন, জি, মসজিদে যে টাকা বেশি দিবে, এলাকার যিনি সবচাইতে সম্পদশালী, ওই লোকটাই মসজিদের প্রেসিডেন্ট হবে। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য এগুলাকে আমরা একটা ক্রাইটেরিয়া বানিয়েছি। যদি ব্যাপারটা এটাই হতো, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাসূলের পরে খলিফা হওয়ার কথা ছিল, অথচ তা হলো না। এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম সম্পদকে প্রাধান্য দেয় না। সম্পদের খুব দরকার, কিন্তু সম্পদ হলেই তিনি প্রেসিডেন্ট হবেন, তিনি সভাপতি, সেক্রেটারি হবেন, এটা মূল মানদণ্ড নয়। মানদণ্ড হলো তার চরিত্র, তার সমুন্নত মর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। এটা আমাদের একটা শিক্ষা। আপনি আরও একটা কথা বলেছেন, যে সম্পদ দেওয়ার কারণে অনেকেই তার ব্যাপারে একটু সমীহ করে, ওরে এই লোকটা, অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমীহ করার কিছু নেই। তিনি এমন ছিলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কন্যা তাকে বিয়ে দিয়েছেন। এটা নিয়ে পৃথিবীর মানুষের কিছু প্রশ্ন আছে, মনে হয় তার সম্পদ বেশি ছিল এজন্য না। তিনি যে কারণে রাসূলের কলিজার মধ্যে এত বড় জায়গা করে নিয়েছেন, শুধু দুই সন্তান না, রাসূলের আরও একটা কথা আছে, ধারাবাহিকভাবে একটুখানি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে বিবাহ দিলেন। কেন? যে সম্পদ নয়, বরং চরিত্র, মাধুর্য, মায়া, মমতা, উদারতা এবং তার হায়া, লজ্জাশীলতা, এত বেশি ভদ্র, মাটি দিয়ে হেঁটে যায়, মাটিও যেন টের পায় না। পৃথিবীর কোনো মানুষের দিকে সহজে তাকান না, কিন্তু নীরবে তিনি সালাম দেন। এটা বাস্তব তথ্য, যে দর্শকদের সামনে বিষয়টা উল্লেখ করা দরকার, যে আসলে ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা বড় গুণ ছিল, তিনি খুব লাজুক ধরনের ছিলেন। সাংঘাতিক লাজুক ধরনের ছিলেন। এই লাজুক
এটা রাসূল সাল্লাল্লাহু খুব পছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন। কোরআনকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সব সময় তিনি কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতেন। সেই লাজুকতা, কোরআনের এবং প্রেম কোরআনের অনেক বড় বড় কাজ হতো তার তিনি করেছেন। তো এই অবস্থাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে প্রস্তাব দিলেন যে আমি ওসমানের কাছে তোমাকে বিবাহ দিতে চাই। আলহামদুলিল্লাহ বলে তিনি কবুল করলেন। বেশি দিন গেল না, কয়েক বছরের মাথায় উম্মে কুলসুম দুনিয়ার থেকে চলে গেলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই জিনিসটি ভাবনায় আসলো যে আমারই কন্যা, আবার এই দিক থেকে জামাতাটা এত ভালো, ও এখন আর একটা বিবাহ করবে, কাকে বিবাহ দেয়া যায়? লোকদের মধ্য থেকে একটু কানাঘুষা চলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জয়নবকে যদি রাজি হয় দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে ভাবলেন, জয়নবকে আমি বলবো যে জয়নব যদি এতে একটু মনক্ষুণ্ণ হয় যে আমার এই বোন বিয়ে করেছিলেন, ওনার তো একটু বয়স টয়স বেশি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে জয়নবের কাছে বলার সাথে সাথে জয়নব রাজি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিলেন। কিছুদিন পরে জয়নবও মারা গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বললেন, আমার যদি আর একটি কন্যা সন্তান থাকতো, ওসমানের কাছে বিবাহ দিতাম। তাহলে ওসমান কেমন মানুষ হলে রাসূল পরপর দুটি কন্যা সন্তান দিলেন, এরপরে আর একটি দেওয়ার আকাঙ্ক্ষা করলেন। এত ভালো মানুষ ছিলেন। আর একটা বিষয় না বলেই পারছি না, হুদাইবিয়ার সন্ধি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা বাধা দিল হুদাইবিয়া থেকে, আর সামনে অগ্রসর হওয়া যাবে না। 1400 সাহাবা ইকরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বসে পড়লেন। মক্কায় প্রবেশ করতে পারছেন না। এই সময় বারবার পরামর্শ করলেন কি করা যায়। মক্কা থেকে বারবার আসতে থাকলো কাফেলা যে এক চুল সামনের দিকে অগ্রসর হতে আমরা দেব না। রাসূল তাদেরকে বুঝালেন যে আমি স্বপ্ন চোখে দেখেছি, ওমরা করেছি, আমরা শুধু ওমরা করব, ফিরত যাব, আমাদের পথে বাধা দিও না, অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসিনি। কোনো কথাই শুনল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্জে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিন, কাফেরদের গর্দান উড়িয়ে দিব। বললেন থামো। এই সময় পরামর্শ ভিত্তিক একটা কথা যে একজনকে আমরা পাঠাবো আসল কথাটি কাফেরদেরকে বুঝানোর জন্য কেন এসছি। সবাইকে জিজ্ঞেস করলেন, সকলেই একযোগে বললেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিন। ওসমানকে জিজ্ঞেস করলেন, ওসমান, তোমাকে একা কাফেরদের মাঝে মক্কায় পাঠাতে চাই, তোমার কোনো আপত্তি আছে? না ইয়া রাসূলুল্লাহ, তোমাকে পাঠাতে চাই দুই কারণে। একটা হলো যে সবার ব্যাপারেই মক্কার মানুষের কিছু না কিছু আক্রোশ থাকতে পারে। তুমি কাউকে জীবনে কষ্ট দেওনি, তুমি এত লাজুক, এত মায়ার, সবার জন্য তুমি উদার হস্তে দান করেছ, পরবর্তীতে তোমার সম্পদগুলো ওরা ভোগ করেছে। দুই নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকেও তোমার জন্য সিদ্ধান্ত আসলো, এতগুলো মানুষ তোমাকেই ভালোবেসে বলেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি, পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তিনি এভাবে মানলেন। তিনি যে সেই যে সফরটা ছিল, সে যাওয়াটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ একেবারে। তার মানে এই যে ঝুঁকি, এখনই দেশের সাথে এরকম একজন লোককে শত্রুদের মধ্যে পাঠিয়ে দেওয়া, যেখানে পেলে মানে একজনকে পেলে হত্যা করবে এরকম একটা অবস্থার মধ্যে টুকরো টুকরো করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ত্যাগ এবং তিতিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আসলে সেক্ষেত্রে অনেক বড় দৃঢ়তা এবং মনের শক্ত বিষয়। জি, তার সবচেয়ে প্রিয় সাহাবী, একজন এত প্রিয় মানুষ, সাহাবী, জামাতা, এত মায়ার লোক, এটা মহতারাম বিরাট ত্যাগ, কিন্তু অনেক বড় তার পরিবারের একজন এবং সদস্য হিসাবে একজন খুব বলিষ্ঠ সাহাবী হিসাবে একজন বড়, আমরা যেটাকে বলি একজন ডোনার সাহাবীকে এইভাবে একদম ঝুঁকিপূর্ণ একটি মিশনে তাকে এককভাবে দায়িত্ব দিয়ে পাঠানো, এটা বর্তমান সময়ের জন্য আমাদের জন্য বিশাল শিক্ষা দীক্ষা মহতারাম রয়েছে, যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, অনুকরণ যদি আমরা বলে থাকি। আপনি চমৎকার বলেছেন। এই যে শিক্ষা, পৃথিবীর দ্বিতীয় কোনো নেতা পাওয়া যাবে না যার জামাতাকে এরকম মৃত্যুর মুখে ঠেলে দিবে, জেনে বুঝে শত্রুর কাছে পাঠিয়ে দিবে। পৃথিবীর কোনো নেতা হলে চিন্তা করতো এটা ডানে বামে ঘুরিয়ে কেমনে করা যায়, অন্য কাউকে পাঠাই। কিন্তু বিশ্বনবী সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে, আল্লাহর হুকুমকে সামনে দেওয়া, ইসলামকে প্রতিষ্ঠা করা। সেখানে যেই হোক, সেখানে নিজের পরিবার কি, নিজের সন্তান কি, নিজের জামাতা কি, নিজের জীবনকে যারা যেখানে কোনো উৎসর্গ করে দিয়েছিলেন, সেখানে
এই থেকে আসলে আমাদের বিশাল বিশাল একটি শিক্ষা এবং সাংঘাতিক, দীক্ষা রয়েছে এমন আমাদের জন্য। নজির নাই। আবার দেখুন, যেটা আপনি বলছেন ঝুঁকিপূর্ণ, ঝুঁকির ঘটনা ঘটেই গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নির্বিঘ্নে। যাওয়ার পরে তিনি সকলকেই সুন্দর করে আদবের সাথে সালাম কালাম করে বললেন যে আমরা আসছি, রাসূল স্বপ্ন দেখেছেন ওমরা করে চলে যাব, সহায় সম্পদ অথবা কোনো যুদ্ধ কিছু আমরা কিচ্ছু নেব না। আমাদের না। এত কিছু সুন্দর করে বলার পরেও ওরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করলো, হাত পা বেঁধে ফেলেছে, কোমরে দড়ি বেঁধে টেনে দূরে কোথাও নিয়ে একটা গুপ্ত জায়গায় গোপন করে রেখে দিল। খবর ছড়িয়ে পড়ল ওরা ওসমানকে হত্যা করেছে। এই যে খবর, যেটা আপনি একটু আগে বললেন, আমরা যেটা বলছি এটা ঝুঁকিপূর্ণ, আসলেই সেই খবরই ছড়ায় পড়ল সেটাই হলো। ওরা ওসমানকে হত্যা করেছে। আসলে ওরা খুন করেনি, গুম করেছে। গুম ওখান করেছে। থেকেই গুম, আজকের পৃথিবী যে গুম করে পাপীরা, এই গুমের প্রচলনটা কাফেরদের থেকে ওই সময় হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, ঠিকই রাসূল চোখের পানিতে বুকটা ভাসাচ্ছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে আমরা ওসমান হত্যার বদলা নেব। রাসূল স্থির। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা বদলা নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন এবং ওই যে বাবলা গাছের নিচে বসে রাসূল বললেন এই আমার হাত, তোমার হাত দাও। এক সাহাবী হাত দিল, আর উপরে আবার রাসূলের ডান হাত রাখলেন, বলেন নিচের হাত আমার হাত, মাঝের হাত তোমার হাত, উপরের হাত আল্লাহ পাকের হাত। আল্লাহু আকবার। এই আল্লাহ ও রাসূলের হাতের মধ্যে হাত রেখে শপথ করতেছো, মারবা, মরবা, শহীদ হবা, পিছপা হটতে পারবা না। এই শপথে সকল সাহাবী যখন এইভাবেই রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন, তখন এই আয়াত নাজিল হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। মনে হচ্ছে রাসূল অ্যাগ্রেসিভ মারবেন, কিন্তু দেখা গেল আল্লাহ তাতে খুশি হয়ে গেছেন। এমন একটি বিষয় রাসূল আল্লাহ চাচ্ছিলেন। আর সেই শপথ করে যখন তাকবীর ধ্বনি দিতে দিতে বাইতুল্লাহর দিকে যাচ্ছিলেন, ওই সময় ওরা ভয় পেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হেলে দুলে হেঁটে হেঁটে আসতেছেন। রাসূল দেখে অবাক, ওসমানকে হত্যা করেছে, আমরা প্রতিশোধ নিতে যাচ্ছি। আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওসমান জীবিত অবস্থাতে হেঁটে আসতেছে। এই যে দেখুন রাসূলের সাথে আচরণ, জীবনটা কিভাবে সাহাবায়ে কেরাম দেওয়ার জন্য বায়াত গ্রহণ করলেন। আর এইভাবেই আবার বায়াত গ্রহণ করলে আল্লাহ আবার কিভাবে সাহায্য করেন ওসমানকে, অক্ষত অবস্থাতে ফেরত দিলেন। অতএব আমরা যেন আল্লাহর জন্য, রাসূলের জন্য এইভাবেই উজাড় হওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের জীবনেও দান করতে পারেন। মোহতারাম, খুবই সুন্দর আপনার আলোচনা থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবাদের পক্ষ থেকে যে গভীরতা ছিল সম্পর্কের ক্ষেত্রে, আনুগত্য ছিল, তাদের ব্যবহার, অনুসরণ, অনুকরণ, সম্পর্ক, সকল বিষয়ে আমরা আলোচনা শুনলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। শুকরান, হাইয়াকুমুল্লাহ। এবং আমরা সত্যিকারভাবে সাহাবা কেরাম আজমাইনদের থেকে যে শিক্ষা দীক্ষা আমরা শুনলাম, এ থেকে যেন আমরা সত্যিকারভাবে আমরা সঠিক আদর্শ এবং শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যেন সত্যিকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণ, অনুকরণ যেন আমরা করতে পারি আমাদের নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সহ সকল ক্ষেত্রে। আল্লাহ পাক কবুল করুন। আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।